2024 সাল ছিল ঘটনাবহুল বছর। বিশ্বজুড়ে রক্তাক্ত গণতন্ত্র। এবছর বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠী ভোট দিয়েছে। সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু গণতন্ত্রের বিনাশ হয়নি। বিশ্বের অন্যতম পুরনো গণতন্ত্রের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় দুবার হত্যা চেষ্টার শিকার হন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নির্বাচনে ভূমিধস বিজয় নিয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে জায়গা করে নেন তিনি। মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী নির্বাচন হয় 2024 সালে। স্থানীয় সরকার নির্বাচনে দেশ জুড়ে 37 জন প্রার্থী গুপ্ত হত্যার শিকার হন। সহিংস নির্বাচনের মধ্যেই মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ক্লডিয়া শেইনবাউম। বৈশ্বিক গণতন্ত্রের ক্ষেত্রে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে বাংলাদেশে। নজিরবিহীন প্রাণহানির মধ্য দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়। ফলে টানা 15 বছরের স্বৈর শাসনের অবসান ঘটে। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে সিরিয়ায়ও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে। দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধ শেষে বিদ্রোহীরা দামেস্ক দখল করেছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে গেছেন। দেশটি এখন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নিয়ন্ত্রণে। 2024 সালে আন্তর্জাতিক রাজনীতিতে বড় বড় পরিবর্তন এসেছে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়েছে। এদিকে দক্ষিণ আফ্রিকা ও ভারতে দীর্ঘদিনের শাসক দলগুলো সংখ্যাগরিষ্ঠতা হারালেও ক্ষমতায় টিকে গেছে। ইউরোপের দেশ জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া ও রোমানিয়ায় ডানপন্থী দলের শক্তি বেড়েছে। রুশপন্থী দলগুলো জর্জিয়া ও মলদোভাতে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছে। তবে ব্রিটেনে বামপন্থী লেবার পার্টি 14 বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে। সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কোথাও কোনো বাধা দেওয়ার প্রচেষ্টা দেখা যায়নি বলে জানান মার্কিন সংস্থা ফ্রিডম হাউস। প্রতি বছর এই সংস্থা বৈশ্বিক গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন দেয়। তবে 2024 সালে বিশ্বজুড়ে স্বৈরতন্ত্র আরও বেশি নিপীড়ক হয়েছে বলে সংস্থাটি মনে করেন। তাছাড়া রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলায় লজ্জাজনক নির্বাচন হয়েছে বলে উল্লেখ করেন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।